ভগ্নাংশের গুণ আর ভাগ কি একটু কঠিন মনে হয়? চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা এই দুটো বিষয়কে একেবারে সহজ করে ফেলব। এটা গণিতের একটা খুবই দরকারি দক্ষতা, আর এই স্লাইডগুলো দেখলে আমি নিশ্চিত পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আজকে আমরা এই 5টি ধাপে এগোব। প্রথমে আমরা গুণ আর ভাগের বেসিক নিয়মগুলো দেখব। তারপর এমন একটা জরুরি ধাপ নিয়ে কথা বলবো যা আমাদের বেশিরভাগ ভুল হওয়া থেকে বাঁচিয়ে দেবে। এরপর মিশ্র সংখ্যা নিয়ে কাজ করব। আর একদম শেষে দেখব বাস্তব জীবনে এই জ্ঞানটা ঠিক কিভাবে কাজে লাগে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। আমরা একদম গোড়া থেকে শুরু করছি, ভগ্নাংশের গুণ দিয়ে। বিশ্বাস করুন, এটা খুবই সহজ, আর এটা দিয়ে শুরু করলে আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে। ভগ্নাংশ গুণ করার নিয়মটা খুবই সহজ, মাত্র দুটো ধাপ। ধরুন আমাদের গুণ করতে হবে 2/3 আর 5/7। প্রথম কাজটা হলো উপরের সংখ্যা দুটো লব দুটোকে গুণ করা। 2 গুণ 5 হয় 10। দ্বিতীয় ধাপে নিচের সংখ্যা দুটো হর দুটোকে গুণ করতে হবে। 3 গুণ 7 হলো 21। ব্যাস, আমাদের উত্তর দাঁড়িয়ে গেল 10/21। কি সোজা না? এবার আসি ভগ্নাংশের ভাগে। হ্যাঁ, এটা দেখতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর একটা খুব মজার কৌশল আছে। একবার যদি কৌশলটা ধরে ফেলতে পারেন, তাহলে দেখবেন ভাগ করাটাও গুণের মধ্যেই সোজা লাগছে। এইটাই তো আসল প্রশ্ন, তাই না? একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা তো সহজ, কিন্তু একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করার মানেটা কি? চলুন এর সমাধানটা খুঁজে বের করা যাক। এই ভাগের রহস্য সমাধানের চাবিকাঠিটাই হল অনন্যক বা রেসিপ্রোকাল। শব্দটা শুনতে ভারী হলেও এর মানেটা খুব সাধারণ, শুধু ভগ্নাংশটাকে উল্টে দেওয়া, লবকে হরের জায়গায় আর হরকে লবের জায়গায় নিয়ে আসা। যেমন ধরুন 2/5 অনন্যক হল 5/2। সিম্পল। আর এই অনন্যকের আইডিয়াটা ব্যবহার করেই আমরা একটা দারুণ নিয়ম পাই, যেটাকে মনে রাখার জন্য বলা হয় কিপ, চেঞ্জ, ফ্লিপ, বা রাখো, বদলাও, উল্টাও। নিয়মটা কি? প্রথম ভগ্নাংশটিকে যেমন আছে ঠিক তেমনই রাখবেন, ভাগ চিহ্নটাকে বদলে গুণ চিহ্ন করে দেবেন, আর দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দেবেন, তার অনন্যক ব্যবহার করবেন। চলুন নিয়মটা একটু ব্যবহার করে দেখি। এখানে 3/4কে ভাগ করতে হবে 2/5 দিয়ে। তো আমাদের কিপ, চেঞ্জ, ফ্লিপ বা রাখো, বদলাও, উল্টাও নিয়মটা ব্যবহার করতে হবে। আমরা প্রথম ভগ্নাংশ 3/4কে রাখলাম, ভাগ চিহ্নকে বদলে গুণ করে দিলাম, আর দ্বিতীয় ভগ্নাংশ 2/5কে উল্টে দিয়ে 5/2 বানিয়ে ফেললাম। এখন তো এটা একটা সাধারণ গুণের অঙ্ক। ওপরে 3 আর 5 গুণ করে হলো 15, আর নিচের 4 আর 2 গুণ করে হলো 8। উত্তরটা হলো 15/8। এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এই একটা ধাপ যদি ঠিকভাবে মনে রাখতে পারেন, তাহলে ভগ্নাংশের গুণ বা ভাগের বেশিরভাগ ভুলই কিন্তু এড়িয়ে যেতে পারবেন। অঙ্ক শুরু করার আগে একটু থামুন। যদি আপনার প্রশ্নে কোনো মিশ্র সংখ্যা বা মিক্সড নাম্বার থাকে, একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ, তাহলে গুণ বা ভাগ করার আগে একটা কাজ কিন্তু করতেই হবে। এটাই হলো সেই সোনালী নিয়ম। কোনো অবস্থাতেই এই ধাপটা কিন্তু এড়িয়ে যাওয়া চলবে না। গুণ বা ভাগ শুরু করার আগে যে কোনো মিশ্র সংখ্যাকে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশে বা ইমপ্রপার ফ্র্যাকশনে পরিণত করতেই হবে। এটা বাধ্যতামূলক। চলুন এখন তাহলে দেখি এই জরুরি নিয়মটা বাস্তবে কিভাবে কাজ করে। আমরা দেখব নিয়মটা না মানলে কি হয়, আর ঠিকভাবে মানলে কিভাবে সঠিক উত্তরে পৌঁছানো যায়। এই স্লাইডে দেখুন, পার্থক্যটা একদম স্পষ্ট। অনেকেই বাম দিকের ভুলটা করে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা করে গুণ করে ফেলে, যা করলে উত্তরটা ভুল আসে। সঠিক পদ্ধতিটা হলো ডান দিকেরটা। প্রথমে মিশ্র সংখ্যাগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। যেমন 1/2 হয়ে যায় 3/2। কিভাবে? হর 2 দিয়ে পূর্ণ সংখ্যা 1কে গুণ করে লব 1 যোগ করতে হয়, 2 গুণ 1 যোগ 1 = 3, আর হরটা একই থাকে। একইভাবে 2/3 হয়ে যায় 8/3, আর একবার এই কাজটা করে ফেললে অঙ্কটা হয়ে যায় 3/2 গুণ 8/3। কাটাকাটি করার পর আমাদের সঠিক উত্তর চলে আসে 4। তাই সবসময় মনে রাখতে হবে আগে রূপান্তর, তারপর গুণ বা ভাগ। বেশ, অনেক তো অঙ্ক কষা হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো আমরা এসব কেন শিখছি? চলুন এবার গণিতের খাতা থেকে একটু বেরিয়ে বাস্তব জীবনে দেখি এই দক্ষতাটা আমাদের ঠিক কিসে সাহায্য করে। ধরুন আপনার কাছে
5 কেজি চিনি আছে আর আপনি সেটা কিছু লোককে সমানভাবে ভাগ করে দিতে চান। প্রত্যেকে পাবে আধা কেজি বা হাফ কেজি করে। প্রশ্ন হলো, মোট কতজনকে আপনি চিনি দিতে পারবেন? এটা কিন্তু একটা বাস্তব জীবনের সমস্যা। এই বাস্তব সমস্যাটাকেই যদি আমরা অঙ্কের ভাষায় লিখি তাহলে সেটা দেখতে হয় ঠিক এই রকম। 5কে ভাগ করতে হবে হাফ দিয়ে। আর এটার সমাধান আমাদের সেই চেনা কৌশল। আমরা তো 5কে 5/1 হিসেবে লিখতেই পারি, তাই না? এবার কিপ চেঞ্জ ফ্লিপ ব্যবহার করি। 5/1কে রাখলাম, ভাগ চিহ্নকে গুণ করে দিলাম, আর 1/2কে উল্টে 2/1 বানিয়ে ফেললাম। আর ফলটা হলো 10। তার মানে আপনি মোট 10 জনকে আধা কেজি করে চিনি দিতে পারবেন। দেখলেন তো কিভাবে ভগ্নাংশের ভাগ দিয়ে বাস্তব জীবনে জিনিসপত্র ভাগাভাগি করার সমস্যার সমাধান করা যায়? আজকের আলোচনা থেকে আমরা দেখলাম ভগ্নাংশের গুণ আর ভাগ আসলে কতটা সহজ। কিন্তু শেখাটা এখানে শেষ নয়। এবার একটু ভাবার পালা। রান্নার রেসিপি বা কোনো প্রজেক্টের কাজ ভাগ করা ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে আর কোথায় সম্পদ ভাগাভাগি করতে আমরা ভগ্নাংশের সাহায্য নিই, একটু ভেবে দেখবেন।